শকুন্তলা কালীবাড়ি জল ঢালতে গেছিলাম আমরা। আমাদের কোন্নগরে শকুন্তলা কালীবাড়ির জল ঢালা হয়। এই গঙ্গায় এসেছি। গঙ্গায় তখন প্রচণ্ড জোয়ার হচ্ছে। একটা ঘটনা, একটা ইনসিডেন্ট ঘটেছে। গঙ্গায় চান করতে নেমে গাড়ির চাবিটাকে নিয়েছিলাম আঁচলের মধ্যে, তারপরে এত জোয়ারে জল হয়েছে যে গাড়ির চাবিটা গেছিল আঁচল থেকে, এক্ষুনি ভর্তি হয়ে যাবে। তারপরে অনেক চান ফান করে যখন উঠেছি তখন দেখছি আর আঁচলে চাবিটা নেই। ভয় পেয়ে গেছি, কী করবো। তারপরে অনেক কষ্টে খুঁজে টুজে পাওয়া গেল, খুঁজে পেয়েছি চাবিটা। এবার আমরা মন্দিরের পথে যাচ্ছি। ওখানে পায়ে হেঁটে শকুন্তলা কালীবাড়ি জল ঢালতে যেতে হয়। আমরা স্কুটিতেই গিয়েছিলাম, কিন্তু কোন্নগরের ওই কাছেই একটা জায়গা, আমাকে নিয়ে যায় বলে কি আর কি হচ্ছে এগুলো। চারিদিকে কত দোকান বাজার করেছে। আর এই সকালবেলা তখন প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে। চারিদিকে কত মানুষজন। আমরা দোকানে ঢুকে এই পদ্ম, ধূপকাঠি, মোমবাতি এসব কিনলাম। আমাদের তো পুজো করার জন্য ধূপকাঠি মোমবাতি বাড়ি থেকে নিয়েই গিয়েছিলাম, কিন্তু তবুও ওখান থেকে একটু পদ্ম ফুলটা কিনে নিলাম। পদ্ম ফুলটা একটু ফুটিয়েও দেখে নিচ্ছে দিদি যে ঠিকঠাক হয়েছে কিনা। তারপরে আমরা এই পদ্ম ফুল, গঙ্গার জল, ধূপকাঠি, মোমবাতি সব নিয়ে একবারে মন্দিরের কাছে চলে যাব। তার আগে একটু পদ্ম ফুলটা ভালো করে ফুটিয়ে নিই। পদ্ম ফুলটা খুব সুন্দর ফুটেছে, খুব সুন্দর ফুটেছে। উনিও চলে গেলেন ওনার গন্তব্যে, আমরাও এবার বেরোবো আমাদের গন্তব্যে। এই আমরা মন্দিরে চলে এসেছি, জল ঢালা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট মোমেন্টে ঠাকুরটাকে একটু দর্শন করা, সবার মঙ্গল কামনা চেয়ে নেওয়া যে মা সবার মঙ্গল করো, ভালো থেকো, সামনের বছর যেন আবার তোমার এখানে আসতে পারি সেইটুকুই প্রার্থনা শুরু করো। এইটা হচ্ছে বলির স্থান, এটা হচ্ছে বলির স্থান। এখানে 1001টা বলি দেওয়া হয়। জানি বলি খুব নিষিদ্ধ প্রথা, এটা উচিত নয়, কিন্তু এখানে এখনও বলি প্রথা হয়। ঠিক আছে, এবার ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মায়ের সামনে আরতি করে ভাইয়ের কাছে একটু প্রার্থনা করে যাতে সারাটা বছর যেন আবার সুস্থ হয়ে থাকতে পারি, আবার যাতে আবার পরের বছর আমরা মায়ের জল ঢালতে যেতে পারি, সেই প্রার্থনা করলাম। আমার যত বন্ধুরা আছে, যত বন্ধুরা